নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ and you're watching the big story with ইলমাস সৈয়দ। আজ আমরা এমন এক যুদ্ধের কথা বলবো যা কোনো বন্দুকের আওয়াজ ছাড়াই লড়া হচ্ছে। এগুলোকে কোল্ড ওয়ার বলে, এগুলোকে ট্রেড ওয়ার বলে, এগুলোকে বলে আবার জিও পলিটিক্যাল ওয়ার্স। কোনো বন্দুক, কোনো কামান এতে লাগে না। তবে নিঃশব্দ কিছু পেনের আঁকিবুকিতে কয়েকটা দেশের কিংবা কয়েকটা ভৌগোলিক অবস্থানের পলিটিক্যাল মানচিত্র নতুন করে আঁকা হয়। এই ধরুন, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মাত্র 58 কিলোমিটার দূরে কোকো আইল্যান্ডে এমন কিছু ঘটছে যা ভারতের নিরাপত্তার জন্য একটা বড় অ্যালার্ম কিংবা অ্যালার্ট। আগে এখানকার রানওয়ে ছিল মাত্র 1400 মিটার, মাটির তৈরি, কিন্তু হঠাৎ রাতারাতি সেটা 2300 মিটারের কংক্রিট রানওয়েতে পরিণত হয়েছে কি করে এবং কেন? কোনো ট্যুরিস্ট তো ওখানে যায় না। তাহলে কি চীন আমাদের ঘরের দরজায় বসে আমাদের ওপর নজরদারি চালাবার চেষ্টা করছে? শুধু রানওয়ে নয়, কোকো আইল্যান্ডের উত্তর পাহাড়ে বসানো হয়েছে একটি অতি শক্তিশালী ওভার দ্য হরাইজন রেডার। এই রেডার 500 থেকে 600 কিলোমিটার গভীর পর্যন্ত ভারতীয় আকাশসীমা এবং ভারত মহাসাগরের প্রতিটি জাহাজের গতিবিধি ট্র্যাক করতে পারে। অর্থাৎ আমাদের নৌবাহিনী কখন বেরোচ্ছে, আমাদের এয়ারফোর্স কি প্র্যাকটিস করছে, কোন মহড়ায় কখন কি করছে, সবই চীন নিজের নখদর্পণে আনতে পারে। আজকের ইনভেস্টিগেশনে আমরা ফাঁস করব চীনের সেই সাইলেন্ট ওয়ার বা চুপচাপ যুদ্ধের ব্লুপ্রিন্ট। ভাবছেন চীন কেন এত টাকা খরচ করছে? কারণটা হলো ভয়। চীনের 80% অপরিশোধিত তেল আসে ভারত মহাসাগর দিয়ে। যদি ভারত একবার এই রাস্তা বন্ধ করে দেয়, তবে 10 দিনের মধ্যে চীনের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, পেট্রোল পাম্প খালি হয়ে যাবে, চীনে অয়েল ক্রাইসিস শুরু হবে। চীন জানে ভারত মহাসাগরের আসল বস কে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে ভারত মহাসাগরের আসল বস ইন্ডিয়া। আর তাই চীন তৈরি করেছে স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা, ভারতকে 4 দিক থেকে ঘিরে ফেলার এক ভয়ঙ্কর চক্রান্ত। ভারতের উন্নয়ন দেখে চীনের ঘুম উঠছে। তারা জানে হিমালয়ে ভারতকে হারানো অসম্ভব, তাই তারা সমুদ্রে জাল বেছাচ্ছে। একে তারা বলছে স্ট্রিং অফ পার্লস। প্রথম মুক্ত বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, যেখানে চীন এই মুহূর্তে $2 বিলিয়ন বিনিয়োগ করেছে। রিপোর্ট বলছে এখানে তাদের গোপন লিসনিং পোস্ট আছে। এই লিসনিং পোস্টটা কি বলুন তো? লিসনিং পোস্ট হলো এমন একটি ঘাঁটি যেখান থেকে চীন সরাসরি ভারতের ওপর নজর রাখতে পারে, বঙ্গোপসাগরে আমাদের গতিবিধি ট্র্যাক করতে পারে। এবার আসি দ্বিতীয় মুক্ততে। এই মুক্তোর মালার দ্বিতীয় মুক্ত মায়ানমারের কিউ বন্দর, কিউ, যেখানে $7.3 বিলিয়ন একটি প্রজেক্ট চীন তৈরি করছে। এখান থেকে সরাসরি ইউনান প্রদেশ পর্যন্ত পাইপলাইন গেছে। আর সাথে আছে সেই কোকো আইল্যান্ড, যা এখন কার্যত চীনের একটা এয়ারবেসে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাপটা শ্রীলঙ্কার হাম্বানটোটোতে। $1.4 বিলিয়ন লোন শোধ করতে না পেরে শ্রীলঙ্কা এই বন্দর 99 বছরের জন্য চীনকে লিজ দিয়ে দিয়েছে। ঠিক যেভাবে ব্রিটিশরা হংকং দখল করেছিল, ঠিক সেভাবেই শ্রীলঙ্কার এই বন্দর চীন দখল করেছে। 2022 সালে ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও এখানে চীনের ইউয়ান-15 স্পাইশিপ 7 দিন ধরে ঘাঁটি গেড়েছিল। কেন জানেন? আমাদের মিসাইল টেস্টের ডেটা চুরি করতে। এর বাইরে পাকিস্তানের গোয়াদার আছে, যেখানে চীনের টাইপ 039 সাবমেরিন দেখা গেছে। আছে জিবুতিতে তাদের প্রথম বিদেশি মিলিটারি বেস। তানজানিয়া, কেনিয়া থেকে শুরু করে কম্বোডিয়া, চীন 4 দিক থেকে ভারতকে ঘেরাও করার একটা চেষ্টা করছে। আর এই ঘেরাও করার চেষ্টাকেই বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে আছে নাকি? একদম না। চীন যদি মুক্তোর মালা তৈরি করে, তবে ভারত তৈরি করেছে ডায়মন্ড নেকলেস বা হীরের হার। ভারতের তুরুপের তাস হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বলা হয় ভারতের আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। 2020 থেকে 2025 সালের মধ্যে ভারত এখানে 15,000 কোটি টাকা খরচ করেছে। ক্যাম্বেল বেতে তৈরি হয়েছে 3000 মিটারের রানওয়ে, যেখান থেকে আমাদের P-8 সার্ভেলেন্স প্লেন আর ফাইটার জেট ওঠানামা করতে পারে। এখান থেকে ভারত মালাক্কা স্ট্রেটের মুখের জন্য কিংবা মালাক্কা স্ট্রেটের মুখ যখন খুশি বন্ধ করে দিতে পারে। আর এই মালাক্কা স্ট্রেটের মুখ কিংবা মালাক্কা প্রণালী চীনের জন্য একটা মৃত্যু ফাঁদ, কারণ এই মালাক্কা প্রণালী বন্ধ করে দিলে তেল আসবে কিভাবে? দেখুন, মডার্ন বিশ্বে টাকার থেকেও বড় দামি তেল, এবং যা হচ্ছে বিশ্বে তা ভেনেজুয়েলা বলুন, ইরান বলুন, ইরাক বলুন, যেথা খুশি বলুন, সবই কিন্তু তেলের লড়াই। ভারতের রণকৌশল এখন আর শুধু নিজের সীমানায় সীমাবদ্ধ নেই। ওমানের দুকুম বন্দরে ভারত এখন ব্রাহ্মস মিসাইল এবং যুদ্ধজাহাজের পার্টস মজুত করছে। ইরানের চাবাহার বন্দর এখন পুরো দমে ভারতের নিয়ন্ত্রণে, যা পাকিস্তানকে বাইপাস করে আমাদের সেন্ট্রাল এশিয়ায় পৌঁছে দিচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার সাবাং বন্দর এবং সেলেসিসের ইজাম্ফন দ্বীপ, ভারত এখানে নতুন করে নেভাল বেস তৈরি করছে। পার্থক্যটা বুঝুন, চীন লোন দিয়ে দেশগুলোকে ঋণের জালে ফাঁসিয়ে জর্জরিত করে জমি দখল করছে। ভারত কিন্তু এই নীতিতে হাঁটে না। ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করে এই বেসগুলো বানাচ্ছে। সিঙ্গাপুরের চাঙ্গি নেভাল বেস থেকে শুরু করে রিউনিয়ন আইল্যান্ডের ফ্রান্সের সাথে জয়েন্ট পেট্রোলিং। ভারত কিন্তু আজকে গ্লোবাল প্লেয়ার এবং গ্লোবাল পাওয়ার, এবং এই সব কিছুর জন্য ভারত কিন্তু ঋণ দিয়ে, ঋণের বোঝায় জর্জরিত করে, ব্ল্যাকমেল করে এই জমি হাতায়নি। স্ট্র্যাটেজিক পারসেপশন, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এভাবেই কিন্তু এই নেভাল বেসগুলো কিংবা এয়ারক্রাফট বেসগুলো আমরা তৈরি করছি। এবার আসি সবচেয়ে বড় টুইস্টে। ভারত এখন চীনের ঘরের ভেতর ঢুকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত। দক্ষিণ চীন সাগরে যেখানে চীন নিজেদের দাদাগিরি দেখায়, সেখানে ইদানিং ভারতীয় যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। চীনের ওয়ান চায়না পলিসি কিংবা ওয়ান চায়না এক চীন পলিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত এখন তাইওয়ানের সাথে ডিফেন্স টাই আপ বাড়াচ্ছে। খবর তো এও আসছে, তাইওয়ান ভারতের থেকে ব্রাহ্মস মিসাইল এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম নিতে প্রবল আগ্রহী। যদি তাইওয়ানের হাতে ব্রাহ্মস পৌঁছে যায়, তবে চীনের ইনভেনশন ফ্লিট বা আক্রমণকারী জাহাজগুলো সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাই প্রশ্ন উঠতেই পারে, তাইওয়ান নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? ওয়াই ইজ ইন্ডিয়া সো কনসার্নড অ্যাবাউট তাইওয়ান? কারণ ভারতের 55%-এরও বেশি বাণিজ্য এই পথ দিয়েই আসে। যদি চীন তাইওয়ান দখল করে নেয়, তবে তারা গোটা বিশ্বের এনার্জি সাপ্লাই এবং ট্রেড রুট, এই দুটোর মালিকানা একসঙ্গে পাবে। তাইওয়ানের স্বাধীনতা ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক বাফার। তাইওয়ান যত বেশি শক্তিশালী হবে, চীনকে তত বেশি সময় তাদের পূর্ব দিকে নজর দিতে হবে। ফলে ভারত মহাসাগরে আমাদের ওপর চাপ কমবে। তাই এই মুহূর্তে ভারতের স্ট্র্যাটেজিক দরকার কিংবা স্ট্র্যাটেজিক নিড তাইওয়ানকে শক্তিশালী বানানো। সেই কারণেই তো তাইওয়ান যখন বলছে আমরা আকাশ এয়ার ডিফেন্স নেব, আমরা ব্রাহ্মস নেব, উই আর শোয়িং ক্রেডিবল ইন্টারেস্ট। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়, জানেন? আসল প্রশ্নটা হলো, যদি সত্যি যুদ্ধ বাঁধে, ভারত কি পারবে চীনের লাইফ লাইন বা মালাক্কা স্ট্রেট পুরোপুরিভাবে বন্ধ করে দিতে? চীন কি তার বিশাল নেভি নিয়ে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়বে? নাকি ভারত মহাসাগরের গভীরে ভারত এমন কোনো সিক্রেট ওয়েপন কিংবা গোপন অস্ত্র লুকিয়ে রেখেছে যা চীন কল্পনাও করতে পারছে না? ভারতের সেই মাস্টার স্ট্রোক যার কথা এতক্ষণ বলছিলাম, সেটা হলো ইন্দোনেশিয়ার সাবাং বন্দর। এটি মালাক্কা প্রণালীর একেবারে প্রবেশ পথে অবস্থিত। ভারত এই বন্দর ব্যবহারের অনুমতি পেয়ে চীনের গলার ফাঁস আরও শক্ত করছে। এছাড়া ভারত এখন ফিলিপিন্স এবং আর্মেনিয়ার মতো দেশগুলোকে অস্ত্র বিক্রি করছে। 2024 সালে ভারত মিলান নামে একটি নৌ মহড়া করেছিল, যেখানে 51টি দেশ যোগ দিয়েছিল। চীনের পরম মিত্ররাও সেখানে ছিল।
কিন্তু চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। এটাই কি ভারতের ক্রমবর্ধমান দাপটের প্রমাণ নয়? মাই ডিয়ার ইন্ডিয়ান্স, লড়াইটা এখন শুধু টাকার নয়, লড়াইটা হলো ভূগোলের এবং বুদ্ধির। এবং ভারতীয় মগজাস্ত্রের কাছে চীনা মগজাস্ত্র বারবার মাত খায়। চীনের কাছে টাকা আছে, কিন্তু ভারতের কাছে আছে জিওগ্রাফি এবং অটল বন্ধুত্ব। আমাদের এস জয়শঙ্করজি জিওপলিটিক্যালি যে বন্ধুত্ব এই মুহূর্তে স্থাপন করতে পেরেছেন, তাতে ভারতের পাসপোর্ট এবং ভারতের বন্ধুত্ব রীতিমতো উচ্চ স্তরে রয়েছে। চীন কি করে? চীন দেশগুলোকে ঋণ দেয়, ঋণের দায়ে ডোবায়, আর ভারত ঠিক উল্টো কাজটা করে। ভারত তাদের সুরক্ষা দেয়, পার্টনারশিপ দেয়। ভারত সাগর কিংবা সাগর সিকিউরিটি, SAGAR, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, SAGAR, সিকিউরিটি ফর অল, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, এই ভিশন, ভারতের এই সাগর ভিশন আজ বিশ্বজুড়ে সমাদৃত। চীনের $1 ট্রিলিয়ন বিনিয়োগ আজ ভারতের স্ট্র্যাটেজির কাছে হার খাচ্ছে। ভারত আজ শুধু দক্ষিণ এশিয়ার শক্তি নয়, ভারত আজ ইন্দো প্যাসিফিকের অভিভাবক। আগামী 10 বছরে ভারত মহাসাগরের এই সাইলেন্ট ওয়ারে কে জিতবে? আপনার কি মনে হয় ভারত চীনের এই মুক্তোর মালা ছিঁড়ে ফেলতে পারবে, নাকি চীন আরও দেশকে এই ঋণের ফাঁদে ফেলে তাদের ঋণের বোঝায় জর্জরিত করে তাদের জমি নিয়ে আমাদের এই ডায়মন্ড নেকলেসকে কাউন্টার করার চেষ্টা করবে? দেখুন, সহজ রিয়ালিটি বলে এটাই চীনের করা উচিত, কিন্তু চীন করবে না, কারণ চীন জানে যে মুহূর্তে সে আরও ঋণের বোড়া বাজাবে কিংবা এই ঋণ যখন সে দিতে শুরু করবে, তার নিজের সমস্যা হবে। ভারতের এই বীরত্ব গাথা নিশ্চয়ই আপনাদের গর্বিত করছে, কিন্তু এই বীরত্ব গাথার পেছনে আমাদের গোয়েন্দাদের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে রয়েছে, বিশ্বাস করুন। আর শুধু অক্লান্ত পরিশ্রম নয়, তার সঙ্গে লুকিয়ে রয়েছে আমাদের ডিফেন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির কিছু সূক্ষ্ম ট্রেড লাইনস, যে ট্রেড লাইন আজ আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মাত্র 58 কিলোমিটার দূরে কোকো আইল্যান্ডের চীনের বৃহত্তর এয়ারবেস বানানোর পরিকল্পনাকে সরাসরি পৌঁছে দেয় আমাদের ডেস্কটপে। আমরা জানি চীন কী করছে এবং সময়ে খবর পাচ্ছি বলে সেটাকে কাউন্টারও করছি। ভাবুন না, আগে এই কোকো আইল্যান্ডে একটি রানওয়ে ছিল যেটা মাত্র 1400 মিটারের ছিল, মাটির তৈরি রানওয়ে। হঠাৎ করে রাতারাতি 2300 মিটারের কংক্রিট রানওয়ে হয়ে গেল, যেখানে কোনো ট্যুরিস্ট যায় না, পাণ্ডব বর্জিত একটি এলাকা। সেখানে কেন চীন ইনভেস্ট করছে? কারণ চীন চায় এখানে বসে আমাদের ওপর নজরদারি চালাবে। কিন্তু চীন টেরও পায়নি গুড়াক্ষরে, যখন তারা লুকিয়ে লুকিয়ে তলে তলে এই সমস্ত ঘাঁটি গাড়ছিল, তখন আমাদের গোয়েন্দারা সব খবর পাচ্ছিল। আজ এখানেই শেষ করছি। চীনের স্ট্রিং অফ পার্লসকে আমাদের ডায়মন্ড নেকলেস ভেঙে চুরমার করে দিয়েছে। আপনাদের কি মনে হয়? কেমন লাগলো আজকের আমাদের এই বিশ্লেষণ? কমেন্ট করে জানান। আর অবশ্যই যারা ইউটিউবে দেখছেন, যারা ডিজিটালে দেখছেন, নিশ্চয়ই বাকি ভারতবাসীর সঙ্গে আজকের বার্তা ছড়িয়ে দিন, সবার কাছে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড কিপ ওয়াচিং দ্য বিগ স্টোরি। দিস ইজ ইলমাস সৈয়দ। গুড নাইট অ্যান্ড জয় হিন্দ।